1886 খ্রিস্টাব্দের এই দিনটাতে ঠাকুর কল্পতরী হয়েছিলেন, এটা ভক্তদের বিশ্বাস। একজন সংবাদপত্রের লোক, এটা 1920-21 এরকম সময়ের কথা, অর্থাৎ প্রায় 100 বছর আগে একটি সংবাদপত্রে এই ঠাকুরের এই কল্পতরু হওয়া নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছিলেন, লিখেছিলেন তিনি বলছেন, এবার তো ঠাকুর হচ্ছেন আন্তর্জাতিক ঠাকুর, অর্থাৎ এই যে অবতার এবার এসেছেন, শ্রীরামকৃষ্ণকে তো আমরা ভগবানের অবতার বলি, তিনি যে এসেছেন তিনি শুধু বাংলাভাষী লোকের জন্য নন, বাংলার জন্য নন, ভারতবর্ষের জন্য নন, হিন্দুর জন্য নন, সারা পৃথিবীর সমস্ত দেশ ধর্ম নির্বিশেষে, সময় নির্বিশেষে সারা পৃথিবী, অর্থাৎ আন্তর্জাতিক ঠাকুর। সেন আন্তর্জাতিক ঠাকুর যা কিছু করছেন সব মানে সারা পৃথিবীর মানুষের জন্য। সেই জন্য তিনি আন্তর্জাতিক যে নববর্ষ, আমাদের নববর্ষ পয়লা বৈশাখ বাঙালিদের, যে আন্তর্জাতিক নববর্ষ পয়লা জানুয়ারি, সেই দিনকে তিনি এই যে অদ্ভুত কৃপা তার মধ্যে রয়েছে, এই কৃপা দেওয়ার জন্য তিনি উন্মুখ, সেই অদ্ভুত ঘটনাটি তিনি কল্পতরু হয়ে ঘটালেন। আন্তর্জাতিক ঠাকুর আন্তর্জাতিক নববর্ষের প্রথম দিনটি ঘটালেন। 1886 খ্রিস্টাব্দের পয়লা জুন এই ব্যাপারটি ঘটেছিল। তা ঘটনাটা হচ্ছে এই যে ঠাকুর গলরোগে আক্রান্ত হয়েছেন, ক্যান্সার। তিনি কলকাতায় থেকে চিকিৎসা, দক্ষিণেশ্বরের থেকে চিকিৎসা হবে না বলে তিনি প্রথমে শ্যাম্পু করে এসে মাসখানেক থাকলেন, 1 মাসের একটু বেশি। তারপরে তিনি 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মাঝামাঝি সময়ে তাকে নিয়ে আসা হলো কাশীপুর উদ্যানবাটিতে। তা ঠাকুর প্রথম দিন এসে একটু ঘুরে দেখেছিলেন, তারপরে আর ঘর থেকে নামেননি। তার শরীরটা ভালো যাচ্ছিল না, ঘরের মধ্যেই তিনি আছেন এবং তার যারা পরবর্তীকালের সন্ন্যাসী শিষ্য তারা পালা করে তার সেবা করছে। এখন এই করতে করতে 1885 খ্রিস্টাব্দ পের হয়ে 1886 খ্রিস্টাব্দের প্রথম দিনটি এসে উপস্থিত হলো। পয়লা জানুয়ারি বলে সব জায়গায় ছুটি, স্কুল ছুটি, অফিস ছুটি। ধীরে ধীরে ঠাকুরের ভক্তেরা যারা ঠাকুরের কাছে আসে, এই 2টো বাজতে বাজতে, 1:30, 2টো বাজতে বাজতে তারা এসে ধীরে ধীরে কাশীপুর উদ্যানবাটিতে জমায়েত হচ্ছেন। তারা জানেন ঠাকুর ওপরে আছেন, ঠাকুর নামবেন না। আর ঠাকুরের যারা ত্যাগী শিষ্য, মানে পরবর্তীকালে সন্ন্যাসী হয়েছেন, তারা ঠাকুরের সেবা টেবা করেছেন সারা রাত জেগে। সেই জন্য নরেন্দ্রনাথ বা অন্যান্য যারা আছে পরবর্তীকালে সন্ন্যাসী, তারা সব ওই কাশীপুরে আপনারা দেখেছেন বড় হলঘরটা আছে, সেখানে ঘুমোচ্ছেন। আর ধীরে ধীরে 1টি 2টি করে সব গৃহী শিষ্যরা এসে জড়ো হচ্ছেন। পয়লা জানুয়ারি নতুন বছর ঠাকুরকে একটু দেখবেন। ঠাকুরকে তারা পা ছুঁয়ে প্রণাম করেন না। তারা প্রতিজ্ঞা করেছেন যে ঠাকুর যতদিন না সম্পূর্ণ সুস্থ হবেন ততদিন তারা ঠাকুরকে পা ছুঁয়ে প্রণাম করবেন না। কারণ ঠাকুর অযাচিত করুণায় তাদের সব পাপ তাপ নিয়ে নেন বলেই ঠাকুরের ব্যাধি, এটা তাদের মনে হতো। ভালোবাসার প্রেরণাতেই তারা ঠিক করেছেন, তারা দূর থেকে ঠাকুরকে দেখতে পারলেই খুশি। এমন সময় অকস্মা 3টে যখন বেজেছে, তারা কল্পনাও করতে পারেননি, যেটা হয়নি, ঠাকুর আজকে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, মাথায় টুপি, সব পায়ে ওই যেমন চটি জুতো তিনি পরেন সেরকম পরে ঠাকুর হঠাৎ নেমে এসেছেন, ওপর থেকে নেমে এসেছেন। আর এরা সব বিভিন্ন জায়গায় ছোট ছোট দলে বসে আছেন। ঠাকুরকে দেখেই তারা একদম আনন্দে হর্ষধ্বনি করে উঠে দাঁড়িয়েছেন এবং ঠাকুরও সহাস্য মুখে ওই রাস্তা ধরে চলেছেন। যারা আপনারা কাশীপুরে গেছেন তারা জানেন, ওই রাস্তা ধরে নেমে, রাস্তাটা একদম বেঁকে পারপেন্ডিকুলারলি লম্বভাবে বেঁকে গেটের দিকে চলে গেছে। এইভাবে ঠাকুর ধীরে ধীরে এগোচ্ছেন। আর জায়গায় জায়গায় ভক্তরা যারা বসে আছেন তারা উঠে ঠাকুরকে দেখেই ঠাকুরের পেছন পেছন যাচ্ছেন, হাত জোর করে প্রণাম করছেন, করে ঠাকুরের পেছন পেছন যাচ্ছেন এবং খুব আনন্দ। কিছুদিন পরে ওই মাঝখানে যেটা জায়গা যেখান থেকে রাস্তাটা বেঁকে গেছে, সেইখানে গিরিশ, অতুল এরা সব বসেছিলেন। গিরিশ ঘোষ ছিলেন ভক্ত শিরোমণি। তা তিনিও ঠাকুরকে দেখে আনন্দে এসে হাত জোর করে নমস্কার করলেন। এই সময় কোনো প্রস্তুতি নেই। ঠাকুর এই সময় হঠাৎ গিরিশকে জিজ্ঞেস করলেন, তার 5টিকে 5 আনা বিশ্বাস তো, যে গিরিশ তুমি যে আমার সম্বন্ধে এত সব বলে বেড়াও। অর্থাৎ গিরিশ একদম হেঁকে ঢেকে বলে বেড়ান যে যেমন রাম অবতার ছিলেন, যেমন কৃষ্ণ অবতার ছিলেন, যেমন চৈতন্য অবতার ছিলেন, শ্রীরামকৃষ্ণ সেরকম অবতার। গিরিশ বলে বেড়াতেন আর রামচন্দ্র দত্ত বলে বেড়াতেন। তা ঠাকুর জিজ্ঞেস করছেন, তুমি যে আমার সম্বন্ধে এমন হেঁকে ডেকে বলে বেড়াও, তুমি আমার মধ্যে কি দেখেছো? আর গিরিশের গিরিশ তো প্রস্তুত ছিলেন না, প্রশ্নটাও যেমন আকস্মিক, গিরিশের উত্তরটাও তেমন অদ্ভুত। গিরিশ সঙ্গে সঙ্গে জানু পেতে বসে গেলেন, যেমন আমরা নীল ডাউন হয়ে বসে এই করে জানু পেতে ঊর্ধ্বমুখ, অর্থাৎ ওই নীল ডাউন হয়ে বসে হাত জোর করে ঠাকুর ওপরে আছেন, ঊর্ধ্বমুখ হয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে বললেন যে
আমি আর কি বলবো, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে না, আমি তার সম্বন্ধে এর বেশি আর কি বলবো, অধিক আর কি বলবো। অর্থাৎ ব্যাস তিনি শ্রীকৃষ্ণের কথা বলেছেন, বলার চেষ্টা করেছেন ভাগবতে মহাভারতে, কিন্তু বলে শেষ করতে পারেননি। আর বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের কথা বলেছেন, বলার চেষ্টা করেছেন, কিন্তু বলে শেষ করতে পারেননি। যা বলেছেন তা আমাদের মুগ্ধ করে, কিন্তু প্রকৃত রাম যা ছিলেন, প্রকৃত কৃষ্ণ যা ছিলেন, তার তুলনায় সেগুলো কিছুই নয়। কাজে সেই সাক্ষাৎ রাম, সেই সাক্ষাৎ কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন, ব্যাস এবং বাল্মীকির মতন মহামুনি মহাঋষি তাদের সম্বন্ধে বলে উঠতে পারেনি। আমি সামান্য একজন নাট্যকার, আমি কি বলবো। এমন আন্তরিকভাবে গিরিশ ঘোষ বললেন যে সঙ্গে সঙ্গে ঠাকুর, মানে ভক্তের ভক্তিতে তো ভগবান হন, ভগবানের মনেও আবেগ আসে, ঠাকুর সঙ্গে সঙ্গে ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে পৌঁছে গিয়ে তিনি বললেন, কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। যেই বলা, সকলের চারপাশে একটা আনন্দের হিল্লোল। ঠাকুর বললেন মানে কি, সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিকতার স্রোত তিনি প্রবাহিত করে দিলেন। চারপাশে এমন একটা আনন্দের হিল্লোল যে তারা ভুলে গেল যে ঠাকুরের চরণ স্পর্শ করবেন না। সবাই এসে চরণ স্পর্শ করছেন, প্রণাম করছেন, ঠাকুর সকলের বুকে হাত দিয়ে বলছেন, চৈতন্য হোক, চৈতন্য হোক সকলের। আর সকলের নানা রকম অনুভূতি হচ্ছে, বিরাট আনন্দ উৎসব। যে আসছে সেই ঠাকুরকে করছেন, ঠাকুর সকলের উদ্দেশ্যে বলছেন চৈতন্য হোক, এবং নানাজনের নানা রকম অভিজ্ঞতা হচ্ছে। কেউ আনন্দে নৃত্য করছে, কেউ বসে ধ্যান করছে, কেউ একেবারে পাগলের মতন হয়ে যাচ্ছে। তা এই হচ্ছে ঠাকুরের কল্পতরু হওয়া। কিন্তু শারদানন্দজি মহারাজ, যিনি ঠাকুরের অন্যতম শিষ্য এবং আমাদের প্রথম সাধারণ সম্পাদক, তিনি ঠাকুরের যে জীবনী গ্রন্থ লিখেছেন তাতে একটা খুব সুন্দর কথা লিখেছেন, যে অনেকে ঠাকুরকে বলছেন, রামচন্দ্র দত্ত, যে ঠাকুর কল্পতরু হয়েছেন, কিন্তু কল্পতরু বললে ঠাকুরকে ছোট বলা হয়। কেন, কল্পতরু সম্বন্ধে শোনা যায় যে পুরাণে যে কল্পতরুর কথা আছে, তার কাছে আমি ভালো মন্দ যা চাইবো কল্পতরু তাই দেবে। যেমন ঠাকুর একটা কল্পতরুর গল্প করছেন কথামৃতে, যে একটা পথিক, সে হাঁটতে হাঁটতে গিয়ে একটা গাছের নিচে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। সে জানতো না যে গাছটা কল্পতরু। সে ভাবলো যে খুব ক্লান্ত হয়েছি, আমি যদি একটু খেতে পেতাম, খুব সুন্দর খাবার এলো। তারপর বলে, খাওয়াতে হলে একটু ঘুমোতে পারলে ভালো হতো, কোথায় ঘুমোবো, খাটটাট নেই। সঙ্গে সঙ্গে একটা সুন্দর খাট এসে গেল। তারপর ভাবলো কেউ যদি এসে একটু পা টেপে ভালো হয়, তা পা টিপে দিল। পা টিপে দেওয়ার সময় দেওয়াতে ঘুম এসে গেছে। ঘুমোবে যখন, তখন তার চিন্তা হলো, এখানে বাঘটাক আসবে না, আমাকে খেয়ে ফেলবে না তো। যেই ভাবার সঙ্গে সঙ্গে বাঘ এসে খেয়ে ফেললো। অর্থাৎ কল্পতরু, আমরা যাকে কল্পতরু বলি, সে হচ্ছে হৃদয়হীন দায়িত্বশূন্য কল্পতরু। আমি যদি বিষ চাই আমাকে তাই দেবে, আমি মরে যাব তাতে কিছু হবে না। কিন্তু ঠাকুর কিন্তু এরকম দায়িত্বহীন কল্পতরু নন। ঠাকুর একেবারে সর্বোচ্চ আশীর্বাদ করেছেন, তোমাদের চৈতন্য হোক, তোমরা ভগবান লাভ করো, তোমরা ভগবানকে ধরে সংসারে চলো। কাজেই যদি ওরা বলছেন কি, ঠাকুর আত্মপ্রকাশে অভয়দান করলেন। ঠাকুর বলেছিলেন হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, সেটা তিনি করলেন। সেই জন্য কল্পতরু তো বটেই, কিন্তু ঠাকুর হচ্ছেন ব্যতিক্রমী কল্পতরু। এবং ঠাকুর শুধু এই দিনই কল্পতরু হয়েছেন তা নয়, তিনি নিত্য কল্পতরু। তবুও এই দিনটার তাৎপর্য কি, যে নতুন বছরের শুরুতে আমরা এই দিনটাকে ডিঙিয়ে যখন নতুন বছরে প্রবেশ করি, তখন আমরা এই ঠাকুরের কৃপাটাকে স্মরণ করতে করতে আমরা প্রবেশ করি এবং আমরা বুঝি যে এই দিনে কল্পতরু হয়ে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তিনি প্রতিদিনই কল্পতরু, তিনি নিত্য কল্পতরু, তিনি ব্যতিক্রমী কল্পতরু, যে তিনি আমি যা চাই ভালো মন্দ তাই দেয় না, আমার যাতে ভালো হয় তাই তিনি দেন। এই নিত্য কল্পতরু, ব্যতিক্রমী কল্পতরু, আমাদের পরম কল্যাণকারী কল্পতরু শ্রীরামকৃষ্ণকে আমরা যেন সারা বছর ধরে নিত্য স্মরণ করতে পারি।